রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবেন। সদকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম, গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমরা সদাকা দিব, বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্য, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সদকা করবেন। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। কে জানি এই হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানেন? যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা চাচ্ছি, থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভাড়া থাকি, যারা দেই তারা ভাড়া থাকি, হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। তো প্রতারণা যুক্ত, বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে, এই জন্য বাছাই করে করে সদকা করবেন, দিনই খাতগুলোতে বেশি সদকা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ, সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি দুইটা নেকি পাবেন। কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করে তার নেকি, সদকা তো করলেন, এটার নেকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নেকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা সিলাতুর রাহিম, এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন। এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না। এটা না হাদিসটা ওস্তাদ? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝের। কেউ হয়তো আলট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন। সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন? বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়টা বলছি? 8 না 9? 9টা। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি পারলে আরো ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেয়া আছে, দৈনন্দিন জিকির আজগার দেয়া আছে, তাসবিহ তাহলিল দেয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেয়া আছে। এগুলো মুখস্থ করেন। কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফু দিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন? নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শেফা দাও। সেজদায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত উঠান, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহকে বলেন, ইয়া শাফি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইশফিনি, আমাকে শেফা দান করেন। আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন, তাই না ভাই? তারপরে দোয়া নিবেন, পানি পড়াও নিতে পারেন, চার ফুক নিতে পারে, সেটা আছে বৈধতা অবশ্যই, এটাও ঠিক আছে। কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন। বেশি বেশি রোজা রেখে ইস্তেগফার করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। একটা বইয়ের নাম বলেছে হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দোয়া, এরকম অনেকগুলো বই আছে বাজারে।
এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিকের আয়াত করেন, বলি আমিন। নাই ইসলাম নাই, সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা কি জানি নাম, মুজাম্মিল না মুদ্দাসসির, হাফেজে কোরআন কে আছে? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায়, তাও পরে জামাত করে নেবেন। সেটাও না পড়েন, অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা, কি হলো? বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি। আমি 4 ঘন্টা সফর করে আসছি, আবার 4 ঘন্টা সফর করতে হবে আমাকে। আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন, আপনাদের বাসায়। এত ব্যস্ত কেন? বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না ফরজ না? যাকাত ফরজ না ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা ফরজ না ফরজ না? রাসূলের আনুগত্য, তাওহীদ ফরজ না সুন্নত? এই জিনিসগুলো, ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে 4 নাম্বার হচ্ছে রমজান, এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার, রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার হচ্ছে, এটা কত? 6 বলছি? 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হলো? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়। রমজানে যারা ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন, দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার, এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি কিন্তু আল্লাহ ফিরাই দেন না। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুসাফির, 2 নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর 3 নাম্বার কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাহ এখন মাজলুম। ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে। সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে, এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ
তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। ওয়ালা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই। এমনকি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশ শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে। এটা গাল গল্প রূপ কথা না। তো এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। তো কথা প্রসঙ্গে চলে আসলো, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, মাজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা 7। আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না। রোজা রেখে তো মোটেই না, এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। ঠিক আছে ভাই? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেন। যাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে না? কোন সূরায়? তাওবায়। যাকাত দিতে হবে। কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি যাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, যাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যাকাত। যাকাত যদি ঠিকঠাক মতো দিতেন, বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শোনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের যাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন, সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের যাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক যাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক যাকাত দেয় না, ফ্যাক্টরি মালিক যাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন, এখানে যাকাত দেন না। আছে না এরকম? যাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরে কি? যাকাত। তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার যাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা বললাম ভাই? 8টা। 9 নাম্বার হচ্ছে যাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, যাকাত সম্পর্কে 2টা কথা। যাকাত কিন্তু সোনারও যাকাত আসে, রূপারও যাকাত আসে, এই গবাদি পশুরও যাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু যাকাত আসে। কৃষি জমির ফসলের কি হয়? যাকাত আসে। ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন, আপনার সম্পদের যাকাত আসছে কিনা এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর যাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না? ওয়া ফির রিকাব, এটা সূরা তাওবায় আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত। কত নম্বর? 60। সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে যাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন। আমি বেশি বলতে চাচ্ছি না, বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে, বাইর থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি।
যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরায় খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরায় খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন, কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটোকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মারেন, না হলে মারেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন। যদি না আমরা ফিরে আসি, ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখন শিখছেন না, অনুবাদ করছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা। আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে বাস করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদী এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোন গ্রাম নাই, এমন কোন শহর নাই, এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ? নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না, দেয়ও না, কিন্তু সাক্ষী থাকে,
কি থাকে? আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরো আছে, এই যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? তাহলে চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন নাফআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। অন্য সূরা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো, একটা এত জন্য যাও, ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে। সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না? দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। 1, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন। এগুলা পরীক্ষিত আমল ভাই, এগুলা কোনো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে সূরা ওয়াকিয়া, রাতে তেলাওয়াত করেন, সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, চলে যাবেই ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে 2টা কথা বলে দেই। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল সূরা বাকারার প্রথম 5টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরাতুল আলী ইমরান শেষের 10 আয়াত, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সূরা তাওবার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিন এর প্রথম 10টা-20টা আয়াত, এছাড়া আরও সূরা হাশর শেষের 5-7টা আয়াত। এগুলো মুখস্থ করে ফেলেন, প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে
চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ। একটা নামাজ আছে, এটা আমরা পড়ি না, বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি, কিন্তু এটা বড় ফজিলত আছে। বলবো, বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতেন, মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন, তখনই তিনি তার বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন। একজন যোগ্য নেতা যিনি, তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, গলার ভয়েসও চিনেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো? সুবহানাল্লাহ। কোন বেলাল? যিনি একজন কৃতদাস ছিলেন, নিগ্রো, কালো, দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না, তাই না? আফ্রিকান মানুষ, যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল, হয়নি? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না, আপনারা যা করেন তাই করি, তবে যখনই আমার অজু ছুটে যায়, অজু ভেঙে যায়, আমি তখনই অজু করি, আর সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুটা আমরা আদায় করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ। দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি, তাই না? আসলে কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মসজিদে একটা হক আছে, মসজিদে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত আকারে পড়লেন, পড়ে বসবেন, এটা করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে, সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কুরবানির নেকি কি জানেন? কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি, যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া, তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা 11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোনো কোনো রাত এমনও কেটে যায়, ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে আমরা এখন ফজরের সালাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30টায়। 4টা বা 4:45টায় ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেনজা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে, মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না, পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি।
এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে, আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো, আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে। এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করুন। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি। অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মারেফত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস করেন। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুল ইয়াদায় নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজ যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ পাক যায় আসে নাকি? একটা বাহ্যিক আমল করেছি, আল্লাহ পাক নেকি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা, সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন। বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু। আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দিই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন না, ঠিক আছে? আমল ছাড়বেন না। আমল সেই জিন্দাহি বানতা, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেকটা কথা বলি, ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাবো, জিজ্ঞাসা করবো, জেনে নিব, সিম্পল। আমি তো আর সব বুঝবো না, বুঝবো? আমি তো সব বুঝতে পারবো না। যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব। কোরআন তেলাওয়াত করুন। এরপরে চলে আসেন, যদি পসিবল হয়, ফজরের পর জিকির আজগার করার পর তিলাওয়াত করলেন, এরপর চলে গেলেন, যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে
সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না, দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবেন। এগুলা পরীক্ষিত আমল ভাই, এগুলা কোনো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে, সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন, সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, চলে যাবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকদিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, আমিন। চাষতের পরে পেশা, এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি, একইভাবে যেন আসর মাগরিব এশাতেও সবাই আসতে পারি, এই নিয়াত আমরা পাকাপোক্ত করি। যদি জামাত না পান, ঘুমিয়ে থাকেন বা ভুলে যান, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ। যদি ভুলে যান, মনে হবে তখনই নামাজ। ঘুমিয়েছিলেন, ফজর হয়ে গেছে, 8টা বেজে গেছে, উঠবেন, আগে ফজরের নামাজ কাজা করবেন, তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, এটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল, ইচ্ছা হইলো পড়লাম, ইচ্ছা হইলো পড়লাম না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করল। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম, এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, যদি এরকম জুলুম হয় ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা কি প্রতিহত করব না? নবীজি বলেছেন, ইল্লা মা সাল্লাউ, না, যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না। তার মানে নামাজ নাই, ইসলামের খাতায় নাম নাই। অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন, ভুলে গেলেও নামাজ আদায় করবেন। যদি জামাত না পান বাসায় পড়বেন, যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন, নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আসেন, 2টা নামাজ আছে, এটা আমরা পড়ি না, বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি, কিন্তু এটা বড় ফজিলত আছে, বলবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতেন, মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন, তখনই তিনি তার বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন। আর একজন যোগ্য নেতা যিনি, তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, গলার ভয়েসও চিনেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া হে বেলাল, তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো? সুবহানাল্লাহ। কোন বেলাল? যিনি একজন কৃতদাস ছিলেন, নিগ্রো, কালো, দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না, তাই না? আফ্রিকান মানুষ, যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল, হয়নি? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, আপনারা যা করেন তাই করি, তবে যখনই আমার অজু ছুটে যায়, অজু ভেঙে যায়, আমি তখনই অজু করি, আর সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুটা আমরা আদায় করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ। দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি, তাই না? আসলে কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মসজিদে একটা হক আছে, মসজিদে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত আকারে পড়লেন, পড়ে বসবেন, এটা করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।